আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পরে আপনাদের মাঝে আমার চাষাবাদের কিছু আপডেট নিয়ে আসলাম। কর্মব্যস্ততার কারণে আসলে এভাবে ভিডিও ধারণ করা হয় নাই, আর ভিডিও ধারণ করলেও এভাবে আপলোড করা হয় নাই বা কোনো আপডেট দেওয়া হয় নাই। তো আজকে মূলত আমার কম্বাইন যে ফসলের চাষ, এটা সম্পর্কে একটু ধারণা দিব যে আমি কী কী চাষ করছি। মূলত এটা আমি মূলত এখানে আমার মোট 40 শতকের এক খণ্ড জমি আছে। তো এটা পুরোটাই একটা জমি। তো এইখানে সর্বপ্রথম যদি বলি, আমি অল্প কিছু পরিমাণ মানে 1 কেজি বীজ, এসিআই এর ডিসকভারি যে জাতের ভুট্টাটা, এটা 1 কেজি ভুট্টা আনার পরে এটা রোপণ করছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি বপন করার সময় যেই পরিমাণ সার দিছিলাম, ওইটা এর পরবর্তীতে সার দেই নাই। 4-5 দিন আগে সেচ দিছি। আর পেঁয়াজের সাথে আরেকটা সাথী ফসল হিসেবে আমি জানি না এটা কেমন হবে বা কেউ করছে কিনা এর আগে। এই যে এরকম পেঁয়াজের চারা দেখতেছেন, এগুলো আমি যেহেতু পেঁয়াজের বীজ উৎপাদন করি প্রতি বছর, তো কিছু বীজ মানে ছিটিয়ে দিছিলাম। তো যদিও জমি যখন শুষ্ক ছিল তখন গাছ তেমন গজায় নাই, কিছু কিছু গজাইছিল। এখন পানি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে কিছু গজাইতেছে। তো দেখা যাক, এটার জন্য আসলে এক্সট্রা কোনো পরিচর্যা করব না। যা হয়, যদি গুটি হয়, আগামীতে দেখা গেল যে মুড়ি কাটার জন্য এটা আদর্শ একটা সাইজ যদিও আসে, তাইলে আসতে পারে। তো আগাম মুড়ি কাটাটা করা যাবে আর কি এটা দিয়ে। আর একই জমির এই সাইডে এইখানে 3 শতক বা 4 শতক পরিমাণ জমি, এটা আমাদের নিজস্ব বীজ থেকে উৎপাদিত চারা। ওই চারাটা লাগাইছি। ফরিদপুর অঞ্চলে বলে যে হালি পেঁয়াজ। তো ওইটাই আর কি করার চেষ্টা করছি, কারণ আমাদের অঞ্চলে কেউ এত ঝামেলা করতে চায় না। এখানে বীজ উৎপাদন হয়, কিন্তু কেউ ওই নিজস্ব বীজটা আর করে না, বপন করে না। তো আমি প্রথম চারা করে এবার পরীক্ষামূলকভাবে করলাম। এটা মূলত হাইব্রিড আর দেশির সাথে ক্রস এই বলা চলে, কারণ আমরা হাত দিয়ে পরাগায়ন করি না। এটা মূলত গিয়া মৌমাছির দ্বারাই পরাগিত হয়। তো যার কারণে দেখা গেল যে দেশি আর হাইব্রিডের ক্রস। তো ফলনে দেখা যাবে যে মূলত হাইব্রিডেরই বীজ, তারপরে কীরকম ফলন সেটা পরবর্তীতে বোঝা যাবে। তো এটাও অল্প কিছুদিন হয়েছে, 1 সপ্তাহের মতো হয়েছে রোপণ করছি। তো এখানে কিছু কিছু ঘাস দেখা যাইতেছে, গজাইতেছে। এটা পরবর্তীতে স্প্রে অথবা নিড়ানি দিয়ে এটা করতে হবে, দমন করতে হবে। আর একই জমির এই পাশে যদি দেখাই, তো এখানে আছে এগুলো রসুনগুলা মোটামুটি এখন 40 দিনের মতো বয়স হয়ে গেছে, যদিও পানি আগে দিতে পারিনি, যার কারণে গ্রোথ কম। রসুনটাও আমি সারিবদ্ধভাবে লাগানোর চেষ্টা করছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রতি 10 লাইন 12 লাইন পর পর এরকম একটু হাঁটার জন্য জায়গা রাখছি। তো স্প্রে দিতে এবং হাঁটার জন্য এরকম জায়গার প্রয়োজন। এবং এছাড়াও প্রতিটা সারিতেই রোপণ করার চেষ্টা করছি। এবং এখন এই যে কিছু কিছু আগা পড়া শুরু হয়েছে। এখন পর্যন্ত স্প্রে করতে মানে আগে করি নাই, তো আজকে সর্বপ্রথম স্প্রে করলাম। তো এখানে স্প্রেতে আমি যেটা ব্যবহার করছি সেটা হলো ছত্রাকনাশক হিসেবে এমিস্কোর ব্যবহার করছি, আর নিউবিন। এটার মধ্যে আছে ম্যানকোজেব প্লাস মেটালিক্স, আর একটা গিয়া বন্ডেজ, শুধু ম্যানকোজেব। আর কীটনাশক হিসেবে ব্যবহার করছি ইমিডাক্লোরোপিড গ্রুপের ওষুধ এই। আর ভুট্টার জন্য যেটা স্প্রে করছি, জমিতে যেহেতু একটাই, তো একই উপাদানের ওষুধ ব্যবহার করছি। আর এখানে ভুট্টার জমিতে যেটা করছি সেটা গিয়া এখানে 1 ট্যাঙ্কির মতো ওষুধ লাগছে, 1 ট্যাঙ্কির একটু বেশি। তো এখানে নাইট্রো নামের একটা ওষুধ, নাইট্রো 55 ইসির একটা ওষুধ, এইটা ব্যবহার করছি ভুট্টার জন্য স্পেশালি। আর এটা হলো ওই যে মাজরা পোকার জন্য আর কি। তো এখন পর্যন্ত আমি ভুট্টায় কোনো স্প্রে না করার সত্ত্বেও আমার ভুট্টার গাছে কোনো ক্ষতিগ্রস্ত দেখা যায় না, কারণ যে কাটুই পোকা যে কাটে, এটা চারা অবস্থাতেই কাটে। যেহেতু জমিতে দানাদার কীটনাশক ব্যবহার করা হয়েছিল, সেই ক্ষেত্রে ওই ধরনের কোনো আক্রমণ দেখিনি। মানে আমার চোখে একটা গাছও কাটা এরকম চোখে পড়ে নাই। তবে হ্যাঁ, ছোট বড় গাছ আছে, কিছু গাছ আছে ছোট, কিছু গাছ আছে বড়, এটা আছে।
আর হচ্ছে ভুট্টায় যে স্প্রেগুলো দিছি সেটা হচ্ছে এখানে এমস্কোরটা বাদ দিয়ে, আর হচ্ছে এখানে অ্যাড করছি শুধু হলো নাইট্রো, ওই 55 ইসির যে ওষুধটা এইটা। তো আলহামদুলিল্লাহ সর্বোপরি হচ্ছে আমার গাছের গ্রোথ খুবই ভালো আছে। তবে রসুন আর হচ্ছে পেঁয়াজ তো কেবল লাগালাম, এটার গ্রোথের পারফরমেন্স এখন ওইভাবে বলা যাবে না। তবে রসুনের গ্রোথটা কম, যেহেতু সময় মতো পানি দেওয়া হয়নি। তো এখন পানি দিলাম আজকে, দেখা যাক, আশা করি শীঘ্রই এটা বেটার পারফরমেন্স করবে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।